আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বৃষ্টি। ওয়েলকাম টু বৃষ্টিস ভ্লগ। আজ পবিত্র আশুরার দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি মা সবজি খিচুড়ির প্রিপারেশন নিচ্ছে। তা দেখে ছোটোবেলার কথা মনে হয়ে গেল। নানু খিচুড়ি রান্না করতো, আমরা সব কাজিনরা মিলে একসাথে খুব মজা করে খেতাম এবং আশেপাশে যেসব গরিব মানুষ ছিল তাদেরকেও খিচুড়ি খাওয়ানো হতো। তো প্রতিবারের মতন এইবারও মা খিচুড়ি রান্না করছে। তার জন্য প্যানে কিছু পরিমাণ মতো তেল দিয়েছে। তেল গরম হয়ে আসলে দুটো এলাচ, দুটো লবঙ্গ এবং দুটো দারচিনি দিয়ে মা ভালোভাবে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে আসলে রসুন অ্যাড করেছে। রসুন লাল হয়ে আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে ভেজে নিচ্ছে রসুন, ভালোভাবে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে তেজপাতা। তেজপাতা দেখে আমার ছোট ভাই বলছে, তোমরা রান্নার মধ্যে পাতা কেন ইউজ করছো? মা বলল, এই পাতা রান্নার মধ্যে ইউজ করতে হয়। তো মা দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিল। তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুন এবং 2 টেবিল চামচ জিরে বাটা। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছে। আপাতত 2 টেবিল চামচ লবণ দিয়েছে, এরপরে লাগলে আরও দেওয়া হবে। তারপর এতে হলুদের গুঁড়া অ্যাড করেছে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছে। এই যে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছে। তারপর দিয়ে দিতে হবে, এরপর দিয়ে দিব কিছুটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো প্রায় 1 টেবিল চামচের মতো দেওয়া হয়েছে। এবার কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে ভালোভাবে মশলাটা মিক্স করে দিচ্ছি পানির সাথে। তারপর মশলাটা ভালোভাবে কষাতে দিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্ট কিন্তু ততই বাড়বে। সো মশলাটা ভালোভাবে কষানো ইম্পর্টেন্ট। তো এই যে মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, তেল ওঠা আগ পর্যন্ত এটাকে এভাবে কষাতে হবে। একটু পরপর ভালোভাবে নেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। এই যে উপরে তেল উঠে এসেছে মানে হচ্ছে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এতে 4 ধরনের ডাল অ্যাড করা হয়েছে: মসুর ডাল, মুগ ডাল, খেসারির ডাল এবং হচ্ছে বুটের ডাল, আগে থেকে সেদ্ধ করে নেওয়া। ডালগুলো যদি আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে খিচুড়ির টেক্সচারটা খুব ভালো আসে। এর জন্য ডালগুলো আগে থেকে সেদ্ধ করে তারপর এখানে অ্যাড করা হয়েছে। এবার ডালগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব নেড়ে চেড়ে। এই যে ভালোভাবে ডালগুলো মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। অনবরত নেড়ে যেতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায় মশলাগুলো। আর বুটের ডালটা অবশ্যই 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে ডালটা সেদ্ধ করতে হবে। তারপরে এই যে আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়ো চাল দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো পোলাওয়ের চাল, এটা প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর এখানে দিয়েছি, দিয়ে ডাল, মশলা এবং পোলাওর চালটা খুব ভালোভাবে ভেজে নিব। মশলাটা যেন একদম ভাজা ভাজা হয়ে যায়। মশলার সাথে চাল এবং ডালগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিব যেন একদম পানিটা শুকিয়ে আসে। এর মধ্যে যেন কোনো পানি না থাকে, ভালোভাবে ভেজে পানিটা শুকিয়ে নিব। এই যে পানিটা শুকিয়ে আসলে গরম করে রাখা পানি ঢেলে দিতে হবে পরিমাণ মতো। গরম পানি দিলে এতে তাড়াতাড়ি বলক চলে আসবে এবং চালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না গরম পানি দেওয়ার কারণে। এই যে এবার গরম পানি থেকে যখন হালকা বলক আসা শুরু করবে তখন আগে থেকে রান্না করা গরুর মাংস, আলু দিয়ে রান্না করা তা দিয়ে দিব। এই যে গরুর মাংস দিয়ে দিচ্ছি। তারপর তা পানির সাথে ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। গরুর মাংসর ঝোলটা যেন দলা পেকে না থাকে তা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন দিয়ে দিব আগে থেকে ছোট কিউব করে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিব এবং দিয়ে দিব বরবটি কুচি। সবজি হিসেবে
শুধু এই দুইটা জিনিসই ইউজ করছি, আপনারা চাইলে আরও বেশি সবজি অ্যাড করতে পারেন। তবে সেই ক্ষেত্রে গরুর মাংসের যেই ফ্লেভারটা, যে টেস্টটা, তা কিন্তু থাকবে না, তা শুধু সবজি সবজি হয়ে যাবে বেশি সবজি অ্যাড করলে। সো দ্যাটস ওয়াই শুধু মিষ্টি কুমড়া এবং বরবটি দিয়েছি এবং ছোট কিউব করে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে এবার ঢেকে দেব বলক আসা আগ পর্যন্ত। এই যে এই পর্যায়ে কিন্তু নিচে লেগে যাবে, তা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ থেকে তুলে দিতে হবে। ডালগুলো তুলে দিয়ে এই যে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। সবগুলো মশলা এবং সবজি একসাথে মিক্স করে ভালোভাবে নেড়ে আবার কিছুটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এতে করে তাড়াতাড়ি বলক চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চাল ফুল সেদ্ধ হয়ে গিয়েছে। চালটা সেদ্ধ হয়ে আসলেই কিন্তু আমাদের খিচুড়ি ডান, কারণ আমরা আগেই ডালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে খিচুড়ি হয়ে গিয়েছে। এবার বেশ কিছু ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে খিচুড়ি নামিয়ে নেব। লবণ এ পর্যায়ে কিছুটা কম মনে হচ্ছিল, এর জন্য আরও কিছু লবণ অ্যাড করা হয়েছে। আমাদের খিচুড়ি রান্না কিন্তু শেষ। এবার আমরা আমাদের সাধ্যের মতন আশেপাশে যেসব গরিব মানুষ ছিল তাদের জন্য খাবার বক্স করা হচ্ছিল, তাদের খাবার দেয়া হবে। এর জন্য আমাদের সবারই উচিত এইসব দিনগুলোতে যাদের ভালো মন্দ রান্না করে খাবার সামর্থ্য নেই তাদের সাথে খাবার শেয়ার করে খাওয়া। এবার নিজেদের খাওয়ার পালা। এই যে মা খাবার সার্ভ করে দিয়েছে সবার জন্য। এবার আমি খাবো। আমি খিচুড়িটা আচার দিয়ে খাবো, আমার কাছে আচার দিয়ে খেতে খিচুড়ি বেশ ভালো লাগে, এর জন্য আমি মিক্স আচার নিয়ে নিয়েছি। এবার খাবার পালা। খিচুড়িটা খুবই মজা হয়েছিল, সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং মাংসটাও খুব ভালো নরম হয়েছে, খুবই মজা হয়েছিল।